ছয়টি মৌলিক কর্মসূচির সারমর্মের নাম যেমনি হলো ইসলাম, ঠিক তেমনি ছয়টি মৌলিক বিশ্বাসের বিষয়ের উপর ঈমান আনার নাম হলো বিশ্বাস। সুবহানাল্লাহ বলেন। ছয়টা মৌলিক বিষয়ের উপর যদি আপনি বিশ্বাস রাখেন, এটা হচ্ছে ঈমান। সেটা কি? সাইয়েদনা জিবরাইল বললেন, ইয়া মুহাম্মদ আখবিরনি মাল ঈমান। ঈমান কারে বলে বলো। আল্লাহর নবী বললেন, তুমিনা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনবা। কার উপর? আরো জোরে বলেন, কার উপর? আল্লাহ নামটা আপনাদের ভালো লাগে? আল্লাহর জিকির যে করছেন কেমন লাগে? সবাই মিলে গলা ছেড়ে আল্লাহর ডাক দেন তো, বলেন আল্লাহ। আরো জোরে আল্লাহ। প্রাণ খুলে একসাথে ইয়া আল্লাহ। আল্লাহ নাম যতই জপি ততই মধুর লাগে, নামে এত মধু থাকে কে জানি তো আগে। আল্লাহ নাম যতই জপি, ও নাম জপে প্রিয়তম, ও নামে জপে মজনু সম, ওই নামে পাপিয়া গাহে হৃদয় গোলাপে বাগে। আল্লাহ নাম যতই জপি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নাম এত মধুমাখা নাম, এত জাদুমাখা নাম, সব নবীরা এই নামের জিকির করেছেন, সব আল্লাহর ওলিরা এই নামটি জপেছেন। এজন্য এই নাম জপলে হৃদয় শান্ত করে দেয় কে? এজন্য আওয়াজ করে আল্লাহরে আবার ডেকে বলেন ইয়া আল্লাহ। বিশ্বনবী বললেন, ঈমান মানে তুমিনা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনবা, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপর ঈমান আনবা, ওয়া কুতুবিহি, আল্লাহর পাঠানো কিতাবের উপর ঈমান আনবা, ওয়া রাসূলিহি, রাসূলের উপর ঈমান আনবা, ওয়াল ইয়াউমিল আখিরি, শেষ বিচারের প্রতি ঈমান আনবা, ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, আল্লাহর দেয়া তাকদীরের উপর ঈমান আনবা। ঠিক কি না বলেন? তাহলে এই ছয়টা মৌলিক বিষয়ের উপর বিশ্বাসকে বলে ঈমান। আল্লাহ ওই ঈমানদারদেরকে পছন্দ করে যাদের ঈমানের মজবুত। আল্লাহ বললেন, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি, ঈমানদার পুরুষ এবং নারীরাও আমার কাছে বড় প্রিয়। তাহলে আমার প্রিয় ভাইরা, ইসলাম যেমনি বুঝেছেন সারেন্ডার, ঈমান মানে হচ্ছে বিশ্বাস, বিশ্বাসের স্বীকৃতি। এই বিশ্বাস না থাকলে ওই মানুষের কোনো দাম নাই। ঈমান ছাড়া নেক আমলের কোনো দাম নাই। ঈমান হলো সংখ্যার মতো, নেক আমল হলো শূন্যের মতো। বুঝে থাকলে উত্তর দেন, ঈমান কিসের মতো? কথা বলে না, বুঝে নাই বোধহয়। ঈমান কিসের মতো? সংখ্যা। আর নেক আমল শূন্য। আচ্ছা, আপনি ঈমান আনেন না, ঈমান ছাড়া খালি নেক আমল, তাহাজ্জুদ, নামাজ, রোজা, জিকির, আজকার, এক এক ইবাদতের কারণে খালি শূন্য পাইতেছেন। শূন্য পেতে 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 হাজারটা শূন্য। এটার কোনো দাম আছে? কথা কয় না, দাম আছে। কিন্তু আপনি ঈমান আনার পর একটা সংখ্যা পেয়ে গেলেন, এক। এবার নেক আমল করলে একের পাশে শূন্য বসে গেলে কত হয়? 10। এবার আবার দান করলেন, আরেকটা শূন্য পাইছেন, কত হইছে? এবার আল্লাহর কোরআনের তেলাওয়াত করলেন, আরেক শূন্য, কত হইছে? এবার জিকির করলেন, আরেক শূন্য, কত হইছে? আবার ভালো কাজ করলেন, আরেক শূন্য, কত হইছে? এখন যত সৎকর্ম নেক আমল করেন, শূন্য যত বাড়ে, এটার দাম আছে না নাই? এজন্য আমার প্রিয় ভাইরা, ঈমানের দাম সবচেয়ে বেশি। ঈমান হলো সফলতার মাপকাঠি। টাকা যার বেশি সে সফল নয়, এই সমাজে দাপট যার বেশি সে সফল নয়, এই সমাজে খ্যাতি যার বেশি সে সফল নয়, যার হৃদয়ে ঈমান আছে, বিশ্বাস আছে, সেই সফল। ঠিক কি না? এজন্য রব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আমার প্রিয় ময়মনসিংহবাসী, ঠিক আছে, বিদায় নেই না? বিদায় নিব তো প্রিয় ভাইয়েরা, এই 1 ঘন্টা যাবত আমি শান্ত হতে বলার পরেও